চিনতে পারছেন এনাকে? ইনি হলেন জগদীশচন্দ্র বসু, বিজ্ঞানের জগতে এক যুগান্তকারী নাম, যিনি অদৃশ্যকে আমাদের সামনে দৃশ্যমান করে তুলেছিলেন। একবার ভাবুন তো, এমন একজন বিজ্ঞানীর কথা যিনি এমন এক সময়ে তার ছাড়াই সিগন্যাল পাঠিয়েছিলেন যখন কিনা গোটা বিশ্ব এটা সম্ভব বলেও কল্পনা করতে পারত না। আর শুধু তাই নয়, তিনি আবার বৈজ্ঞানিকভাবে প্রমাণ করে দেখালেন যে গাছপালারও অনুভূতি আছে। হ্যাঁ, ঠিকই শুনছেন। চলুন আজ জেনে নেওয়া যাক সেই অবিশ্বাস্য প্রতিভার গল্প, জগদীশচন্দ্র বসুর কাহিনী। তিনি এমন একজন পথিকৃৎ ছিলেন যিনি তার সময়ের থেকে কয়েক কদম এগিয়ে ভাবতেন। সময়টা ছিল ১৯ শতকের শেষ ভাগ, যখন গোটা বিশ্ব বিজ্ঞানের নতুন নতুন দিক নিয়ে গবেষণা করছে। তখন ভারতে বসে একজন জিনিয়াস নিজের কিছু অসাধারণ আইডিয়া নিয়ে কাজ করছিলেন। তার প্রথম এবং সবচেয়ে বড় কাজ ছিল অদৃশ্য তরঙ্গকে বশ করা। চলুন দেখি তিনি ঠিক কী করেছিলেন। সালটা মনে রাখবেন, 1895, বিজ্ঞানের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটা বছর। কলকাতার টাউন হলে তিনি জনসম্মুখে একটা পরীক্ষা করে দেখালেন। ভাবুন একবার, কোনো তার ছাড়াই তিনি এক ধরনের তরঙ্গ পাঠিয়ে দিলেন, যা কিনা দূরে রাখা একটা ঘণ্টাকে বাজিয়ে দিল। শুধু তাই না, এক মুঠো বারুদও জ্বালিয়ে দিল। সেদিন সবাই যা দেখল তা ছিল আক্ষরিক অর্থেই জাদু, বিজ্ঞানের জাদু। আচ্ছা, এই যে অদৃশ্য শক্তির কথা বলছি, এটাই হলো বেতার তরঙ্গ, বা যাকে আমরা বলি রেডিও ওয়েভস। আর মজার ব্যাপার হলো, আজকের দিনে আমরা যে মোবাইল, ওয়াইফাই ব্যবহার করি, এই সব কিছুর পেছনে কিন্তু এই একই মূলনীতি কাজ করে। সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? সময়টা। গুগেলিলমো মার্কনি, যাকে আমরা রেডিওর জনক বলে জানি, তিনি তার পেটেন্ট ফাইল করারও ১ বছর আগে বসু এই পরীক্ষাটি করে দেখিয়েছিলেন। মানে বোঝাই যাচ্ছে তিনি এই দৌড়ে কতটা এগিয়েছিলেন। কিন্তু এত বড় একটা আবিষ্কার করেও জগদীশচন্দ্র বসু কখনও এর জন্য পেটেন্ট নেননি। তার দর্শন ছিল খুব সহজ, জ্ঞান সবার জন্য, এটা কোনো ব্যক্তিগত সম্পত্তি হতে পারে না। আর এই জ্ঞানের খোঁজই তাকে আরও গভীরে নিয়ে যায়। শুধু রেডিও ওয়েভ নয়, তিনি মাইক্রোওয়েভ নিয়েও এমন কিছু কাজ করেছিলেন যা তার সময়ের থেকে অনেক অনেক এগিয়েছিল। তিনি মিলিমিটার দৈর্ঘ্যের তরঙ্গ তৈরি এবং শনাক্ত করেছিলেন, যা আজকের দিনের রাডার প্রযুক্তির একদম গোড়ার কথা। কিন্তু গল্প এখানেই শেষ না। এবার আসা যাক তার গবেষণার সবচেয়ে অবাক করা অধ্যায়, গাছপালার সেই গোপন জগতে। এর জন্য তিনি একটা অসাধারণ যন্ত্র বানিয়েছিলেন, নাম ক্রেস্কোগ্রাফ। যন্ত্রটা এতটাই সংবেদনশীল ছিল যে একটা গাছের বেড়ে ওঠাকে প্রায় 1000 গুণ বড় করে দেখাতে পারত। আর এই ক্রেস্কোগ্রাফি যেন প্রকৃতির একটা গোপন দরজা খুলে দিল। এটা প্রমাণ করে দিল যে গাছপালা আসলে জড় পদার্থ নয়, আমাদের মতোই তারাও তাদের চারপাশের পরিবেশের প্রতি সাড়া দেয়। তার পরীক্ষাগুলো দেখালো যে গাছপালা তাপ, ঠান্ডা, আলো, এমনকি বিভিন্ন রাসায়নিকের প্রভাবেও প্রতিক্রিয়া করে, মানে তাদেরও এক ধরনের অনুভূতি আছে। আচ্ছা, তার অবদান কিন্তু শুধু বেতার বা উদ্ভিদ জগতেই থেমেছিল না। তিনি এমন এক প্রযুক্তির বীজ বুনেছিলেন যার উপর দাঁড়িয়ে আছে আজকের পুরো ডিজিটাল দুনিয়া। তিনি রেডিও সিগন্যাল ধরার জন্য একটা গ্যালেনা ক্রিস্টাল ব্যবহার করেন। আর এই ছোট্ট ক্রিস্টালটাই ছিল বিশ্বের প্রথম দিকের সেমিকন্ডাক্টর ডিভাইসগুলোর মধ্যে একটা। আর এই সেমিকন্ডাক্টরের ওপর করা তার প্রাথমিক কাজটাই আজকের দিনের কম্পিউটার, মোবাইল ফোন, মানে আমাদের চারপাশের প্রায় সমস্ত ইলেকট্রনিক যন্ত্রের মূল ভিত্তি। সত্যি বলতে তার কাজের প্রভাব বিশ্বজুড়ে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো তার নামটা সেই তুলনায় অনেকটাই ঢাকা পড়ে গেছে। তার অবদান অনেকটাই অকথিত রয়ে গেছে। একবার দেখুন, ওয়্যারলেস কমিউনিকেশন, প্ল্যান্ট সায়েন্স, সেমিকন্ডাক্টর ফিজিক্স, এমনকি রাডার টেকনোলজি, বিজ্ঞানের কতগুলো ক্ষেত্রে তার অনস্বীকার্য অবদান রয়েছে। তার জীবন থেকে একটাই বড় শিক্ষা পাওয়া যায়, বড় আবিষ্কারের জন্য সম্পদের চেয়েও বেশি প্রয়োজন হয় দূরদৃষ্টির। তাই এরপরে যখনই কেউ ফোনটা হাতে নেবে বা খুব সাধারণভাবে কোনো গাছের দিকে তাকাবে, একবার অন্তত সেই ভারতীয় বিজ্ঞানীর কথা ভাবা দরকার যিনি নীরবে এই সব কিছুর ভিত্তি স্থাপন করে গিয়েছেন। জগদীশচন্দ্র বসু, বিজ্ঞানের এক সত্যিকারের পথ প্রদর্শক।